হ্যালো বন্ধুরা, আপনারা নিশ্চয় সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। তো বন্ধুরা, আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা গার্লিকের মানুষের শরীরে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ হেলথ বেনিফিটস অফ গার্লিক হচ্ছে আজকের টপিক। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। লেট মি স্টার্ট নাও। বন্ধুরা, গার্লিক হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধি এবং মশলা জাতীয় একটা খাদ্য। মানুষের শরীরের ক্ষেত্রে গার্লিকের অপরিসীম গুণাবলী আছে, যে গার্লিক মানুষের শরীরের ক্ষেত্রে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। তো আমরা আজকে সেই সকল কাজের মধ্যে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তা গার্লিক বা রসুনের মধ্যে কি কি কম্পোজিশন আছে, কি কি কম্পাউন্ড আছে, আমরা প্রথমে সেই জিনিসটা আমরা দেখে নাই। তো গার্লিকের মধ্যে যথেষ্ট পরিমাণ ক্যালোরিজ আছে, কার্বোহাইড্রেট, ফাইবার, ফ্যাটস, প্রোটিন, ভিটামিন B6, ভিটামিন সি, থায়ামিন, রিবোফ্লেভিন, ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন কে, নিওসিন, ফলেট, তো প্যান্টোথেনিক অ্যাসিড, তারপরে হচ্ছে কলিন, ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম, ক্যালসিয়াম। সেলেনিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কম্পাউন্ড গার্লিকের মধ্যে আছে, যে সেলেনিয়াম বিভিন্ন ভাবে মানুষের বিভিন্ন রোগের ক্ষেত্রে তো বিশেষভাবে সাহায্য করে থাকে সেলেনিয়াম। তো আমরা একটা একটা করে দেখবো গার্লিকের বা রসুনের কি কি ঔষধি গুণ আছে মানুষের শরীরের ক্ষেত্রে, তো তার প্রভাবটা কি। তো প্রথম নাম্বার ওয়ান যে ভূমিকা গার্লিক পালন করে থাকে, তো সেইটা হচ্ছে হেল্পস ইন স্টেবিলাইজিং ব্লাড প্রেশার। মানুষের ব্লাড প্রেশারকে, রক্তের যে চাপ, সেই চাপকে নর্মাল রাখতে বিশেষভাবে রসুন কাজ করে থাকে। যারা রেগুলার রসুন খেয়ে থাকে, সবজির সঙ্গে মিশিয়ে হোক বা কাঁচা রসুন খেলে তার কাজটা বেশি হয়। তো যারা কাঁচা রসুন খেয়ে থাকে, তো তাদের কি হয়, ব্লাড প্রেশার সবসময় নর্মাল অবস্থার মধ্যে, তাকে উচ্চ রক্তচাপ, ব্লাড প্রেশার হয় না, তাদের রক্তের প্রেশারটা সবসময় নর্মাল অবস্থায় থাকে, ডিউ টু দি ইটিং অফ গার্লিক। তো গার্লিক কিভাবে খেতে হয় তা আমি ভিডিওর শেষে সেই ব্যাপারটা বলে দেব, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তো আপনারা বুঝে নেবেন কিভাবে খেতে হয়। এবং সম্পূর্ণ ভিডিও দেখলে কি কি ব্যাপারে গার্লিক আমাদেরকে সাহায্য করে থাকে আমরা সম্পূর্ণ বিষয়টা আমরা জেনে নেব। তো নেক্সট হচ্ছে হেল্পস লোয়ার কোলেস্টেরল। যে মানুষের ব্লাডের মধ্যে যদি, রক্তের মধ্যে যদি কোলেস্টেরল পরিমাণটা যদি বেড়ে যায়, তো অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। সুগার প্রবলেম হয়, কিডনিতে সমস্যা হয়, হার্টের সমস্যা দেখা দেয়। তো গার্লিক যারা, রসুন যারা রেগুলার খেয়ে থাকে, তাদের ব্লাডের মধ্যে কোলেস্টেরল লেভেলটা কি থাকে, সব সময় কম থাকে, নর্মাল অবস্থায় থাকে। কোন সময় গার্লিক ব্লাডের মধ্যে কোলেস্টেরল বাড়তে দেয় না, অনেক গুরুত্বপূর্ণ কাজ। নেক্সট হচ্ছে যে রিলিফ ইন্টেস্টাইনাল এলিমেন্টস, যে মানুষের যে নাড়িভুড়িতে যে সমস্ত জমাকৃত টক্সিন আছে, দূষিত বস্তু আছে বা জমা হওয়া স্টুল আছে, তো রসুন যদি রেগুলার যারা খায়, তাদের সেই নাড়িভুড়ি থেকে কি হয়,
সেই জমা হওয়া যে সমস্ত দূষিত পদার্থ বা স্টুল কি হয়, বের হয়ে যায়। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি, যে স্ট্রেংথেনস দি ইমিউন সিস্টেম। মানুষের শরীরের যে ইমিউন সিস্টেম, যেটা অর্থাৎ রোগ প্রতিরোধ যে ক্ষমতা, যে সিস্টেম, সেটাকে কি করে বুস্ট করে। অর্থাৎ রসুন যারা খায় তাদের সেই ইমিউন সিস্টেমটা কি হয়, ভালো থাকে, তাদের এনার্জি থাকে। নেক্সট হচ্ছে কি, ডিটক্সিফাইজ হেভি মেটালস ইন দ্য বডি। তো মানুষের শরীরের মধ্যে যে সমস্ত টক্সিন আছে, দূষিত পদার্থ আছে, লিভারের মধ্যে হোক, ব্লাডের মধ্যে হোক, বা স্টমাকের মধ্যে হোক, তো যারা গার্লিক খায়, রসুন সেবন করে, তাদের সেই টক্সিন গুলা কি হয়, শরীর থেকে রেগুলার বের হয়ে যায়। তো গার্লিক সেবনের কারণে যে তাদের আর টক্সিন জমাকৃত অবস্থায় থাকে না। নেক্সট হচ্ছে রেগুলেটস ব্লাড সুগার। যে ব্লাড সুগার কে, ব্লাডের মধ্যে যে সুগার, কোলেস্টেরল বা গ্লুকোজ, সেটাকে কন্ট্রোলের মধ্যে গার্লিক রাখে। গ্লুকোজকে কন্ট্রোলের মধ্যে রাখার কারণে কি হয়, মানুষের ব্লাডের মধ্যে সুগার হয় না। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কি, ইমপ্রুভ বোন হেলথ। তো গার্লিক কি করে, মানুষের হাড়কে মজবুত করে। তো মানুষের হাড়ের মধ্যে ক্যালসিয়ামের অভাব হতে দেয় না। ক্যালসিয়ামের অভাব হলে যে হাড়ের যে জয়েন্ট আছে, সেই জয়েন্টের মধ্যে সমস্যা হয়। তো গার্লিক বা রসুন খাওয়ার কারণে মানুষের হাড় মজবুত থাকে, হাড়ের মধ্যে ক্যালসিয়ামের অভাব হয় না। রিডিউসেস দি রিস্ক অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ। কার্ডিওভাস্কুলার ডিজিজ হচ্ছে মানুষের হার্ট এবং তার সঙ্গে হৃৎপিণ্ডের সঙ্গে রিলেটেড ব্লাড ভেসেল বা হৃৎপিণ্ড থেকে যেগুলাতে রক্তের কি হয়, সার্কুলেশন হয়। তো এই সিস্টেমটাও কি হয়, হার্ট এবং হার্ট থেকে যে বিভিন্ন অর্গানের যে সম্পর্ক আছে হার্টের সঙ্গে, তো ব্লাড সার্কুলেশন হয় হার্ট থেকে। তো এই যে সিস্টেম, এই সিস্টেমটাও কি হয়, ভালো থাকে, পারফেক্টলি কাজ করে, হার্টের কাজ করতে সুবিধা হয় যারা রসুন রেগুলার খায়। তো বন্ধুরা, আপনারা নিশ্চয় আপনারা বুঝতে পারলেন যে গার্লিক আমাদের কিভাবে সাহায্য করে থাকে, শরীরের গুরুত্বপূর্ণ সমস্ত অঙ্গকে গার্লিক অর্গানকে কি করে গার্লিক সাহায্য করে থাকে। তখন গার্লিক কিভাবে খেতে হয়, আমরা শাকসবজির সঙ্গে মিশে গার্লিক খেতে পারি। তো এই ধরনের খেলে তো লাভ হবে, কিন্তু যথেষ্ট লাভ হবে না। যথেষ্ট যদি লাভ আমাদের হতে হয়, তো কিভাবে আমরা খাবো, আমরা প্রতিদিন আমরা খালি পেটেও খেতে পারি। খালি পেটে 2টা বা 3টা কোয়া গার্লিকের যে কোয়া যেটা বা কলি, তো সেটা আমরা জল সহ আমরা খেতে পারি। আর যদি কাঁচা, যদি কারো যদি একটু সমস্যা হয়, তো একটু মানে কি করে, আগুনের মধ্যে একটু আগুনের মধ্যে তার কাঁচা ভাবটা একটু দূর করে, আগুনের মধ্যে দিয়ে একটু দূর করে এইভাবেও খাওয়া যায়, কিন্তু কাঁচা খেলে সবচেয়ে বেশি উপকার হয়। তো এইভাবে প্রতিদিন যদি 1বার বা 2বার যদি খাওয়া যায়, তো অসংখ্য তার কি হবে, তার যে প্রফিট হয়, তার যে সুবিধা হয়, তার যে উপকার আমরা দেখলাম। যদি কোনো মানুষের যদি সমস্যা হয়, এইভাবে যদি খেতে যদি সমস্যা হয়, তো টুকরা টুকরা করে ছোট করে জলের মধ্যে তো ভিজিয়ে সেই জলটাও খেতে পারে। রাত্রে জলের মধ্যে ভিজিয়ে রাখে দিলে সকালে সেই জলটাও টুকরো টুকরো করে কেটে তো জলের মধ্যে রেখে দিলে সকালে সেই জলটাও খেতে পারে। যদি কোনো ব্যক্তির যদি খাওয়ার পরে কোনো অসুবিধা হয়, তো সেই ক্ষেত্রে যদি, কারণ কাঁচা রসুন সকলের পক্ষে খাওয়া তো সম্ভব হয় না, যদি অসুবিধা হয় তো এইভাবে না খেয়েও তো শাকসবজির সঙ্গে একটু বেশি করে দিয়েও খেতে পারে। তো বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, তো আপনারা লাইক করবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। আপনাদের মধ্যে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, তো কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।